সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম দেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগ মিলিয়ে সারা দেশের 64টি জেলা, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে। কেমন থাকবে 22শে অক্টোবর রোজ বুধবার সকাল থেকে সন্ধে পর্যন্ত সারা দেশের আবহাওয়া রইল বিস্তারিত এইমাত্র পাওয়া তাজা আপডেট আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব। আজ রাত সহ 22শে অক্টোবর রোজ বুধবার সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ফের তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে অতি ভারী লঘুচাপ, যেটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নিয়েছে। পরপর দুটো লঘুচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে সঙ্গে আবারও কিন্তু ধেয়ে আসছে দেশের দিকে শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি। বাংলাদেশের উপর দিয়ে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়। বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম WBOT জানিয়েছে, এই বৃষ্টিবলয় 24 থেকে 29 বা 30শে অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। সংস্থাটি এই মৌসুমি বৃষ্টিবলয়টির নাম দিয়েছে আঁখি। BWOTর ভাষ্য অনুযায়ী আঁখি একটি ক্রান্তীয় বৃষ্টিবলয়, যার শক্তি ও পরিধি অনেক বড়। এটি কোনো ঘূর্ণিঝড় নয়, তবে এর ভৌগোলিক বিস্তার এবং প্রভাব অনেকটাই ঘূর্ণিঝড়ের মতো। সংস্থাটি জানিয়েছে 24শে অক্টোবর থেকে শুরু হয়ে এই বৃষ্টিবলয় 5 থেকে 6 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় নদী ও নিম্ন অঞ্চল রয়েছে সেখানে পানি জমে যাওয়ার এবং বন্যার সংখ্যা দেখা দিতে পারে। সোমবার কিন্তু এই তথ্য জানিয়েছে। আঁখি নামে এই বৃষ্টিবলয়টি খুবই শক্তিশালী এবং প্রায় পূর্ণাঙ্গ একটি মৌসুমি বলয়। এর প্রভাবে দেশের প্রায় সব অঞ্চলে কম বেশি বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তো যাই হোক না কেন, সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে সরাসরি আপডেট দেব এই আঁখি নামক বৃষ্টিবলয়টি কবে নাগাদ দেশে ঢুকতে পারে এবং কতদিন থাকবে এবং কোন কোন অঞ্চলে সর্বাধিক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আপনাদেরকে জানিয়ে দেব। সেই সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে যে লঘুচাপ অবস্থান করছে, সেই লঘুচাপ ঘূর্ণিঝড় রূপ নিয়ে কোথায় আছড়ে পড়তে পারে, তারপরে আবারও যে দ্বিতীয় লঘুচাপ সৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেবে, সেটাও কোথায় আছড়ে পড়তে পারে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করুন এবং প্রতিনিয়ত নিখুঁত খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। তো চলুন এবার জেনে নেওয়া যাক বিস্তারিত। দর্শক মণ্ডলী, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ইউরোপিয়ান জাপানি রাডার চিত্রে। এখানে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন বৃষ্টিবলয়টি কিন্তু গভীর সমুদ্র থেকে 26 তারিখ থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এবং 26 তারিখ থেকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বৃষ্টিবলয়টি কিন্তু দেশের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দেখতে পাচ্ছেন দেশে কিন্তু 26 তারিখ থেকে কম বেশি বৃষ্টি শুরু হয়ে যাবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু 28 তারিখ 27 তারিখ থেকে শুরু হবে। 27 তারিখ 28 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সেই সঙ্গে সঙ্গে 29 তারিখও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু সারা দেশেই হতে চলেছে। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সারা দেশেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে। অন্যদিকে লঘুচাপ যেটা রয়েছে সেটাও কিন্তু আছড়ে পড়তে চলেছে দেশের মধ্যেই। হঠাৎ কিন্তু পরিবর্তন দেখা দিয়েছে। দর্শক মণ্ডলী, আমরা সরাসরি দেখে নেব এই মুহূর্তে আবহাওয়া চিত্র কি দেখাচ্ছে, অর্থাৎ উপগ্রহ চিত্র কি দেখাচ্ছে। এই মুহূর্তে নিখুঁত খবর আপনাদেরকে বলে দিচ্ছি আকাশ কেমন রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা সহ সারা দেশের 8 বিভাগ সহ 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি। এই মুহূর্তে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, কোনো প্রকার কিন্তু মেঘ নেই। অর্থাৎ আজ সারাদিন কিন্তু কোনো জায়গাতে দেশের 8 বিভাগ সহ 64 জেলাতেই কিন্তু কোনো জায়গায় ঝড় বৃষ্টি হয়নি এবং বুধবার কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ হালকা 2-1 জায়গায় চট্টগ্রাম বিভাগের বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে, অর্থাৎ আভাস দিয়েছে আমাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব চট্টগ্রাম বিভাগের কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে। বাকি সারা দেশে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগে কোনো প্রকার বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই বুধবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। অন্যদিকে পশ্চিমবঙ্গেও কিন্তু সেরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না। আসাম এবং ত্রিপুরাতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না আজ রাত সহ বুধবার সারাদিন। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত নিখুঁত খবর পাবেন, তো অবশ্যই
অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। দর্শক মণ্ডলী, আমরা সরাসরি চলে যাব বুধবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সারা দেশের দেখতে পাচ্ছেন কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। আজ রাতের দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই। বুধবারের দিন দেখতে পাচ্ছেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পশ্চিমবঙ্গে তো বৃষ্টি নেই, সেই সঙ্গে সঙ্গে আসামেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। তবে দেশের দুপুরের দিকে অর্থাৎ দুপুর 2টো থেকে 4টের মধ্যে দেশের চিটাগাং সাইডে হালকা 2-1 পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ চিটাগাং, এদিকে ফটিকছড়ি উপজেলা, সেই সঙ্গে সঙ্গে এইদিকে চাকারিয়া, তার সঙ্গে সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো রয়েছে থানচি, তার সঙ্গে সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন সাতকানিয়া, সেই সঙ্গে সঙ্গে এদিকে রাজস্থলী, বিলাইছড়ি, তার সঙ্গে সঙ্গে হাটহাজারি, চিটাগাং, এই যে জায়গাটা রয়েছে এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। দর্শক মণ্ডলী, খুব তাড়াতাড়ি শীত ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু ঝড় বৃষ্টি আবারও আসছে। এই মুহূর্তে কিন্তু শীত ঢুকবে না, শীত কিন্তু আবারও একটু লেট হতে চলেছে। বুধবার সারাদিন দেখতে পাচ্ছেন আকাশ পরিষ্কার থাকবে, সেরকম মেঘ আমরা লক্ষ্য করতে পারছি না। শুধুমাত্র চিটাগাং সাইডে একটু হালকা মেঘ থাকবে, আকাশ পরিষ্কার থাকবে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ একদম পরিষ্কার থাকতে চলেছে, কোনো প্রকার বৃষ্টি সহ বজ্র বৃষ্টি নেই, সেই সঙ্গে সঙ্গে আকাশ একদম পরিষ্কার রয়েছে। অনেক চ্যানেল রয়েছে দর্শক মণ্ডলী যারা আপনাদেরকে ভুল খবর পরিবেশন করে থাকছে বা ভুল খবর দিচ্ছে, তো অবশ্যই তাদের চ্যানেল থেকে অবশ্যই দূরে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি বঙ্গোপসাগরে যে লঘুচাপ রয়েছে তার অবস্থান। তারপরে আমরা সরাসরি চলে যাব আমাদের যে বৃষ্টি বলয় যেটা দেশের দিকে ধেয়ে আসছে এবং কোন কোন অঞ্চলে এবং কবে থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দর্শক মণ্ডলী, প্রথমত আমরা দেখে নিচ্ছি জিপিএস মোডে, কারণ জিপিএস মোডে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একদম সঠিক খবরটা দেখাচ্ছে আপাতত। আর ইসিএমডাব্লিউ মোডে কিন্তু ইসিএমডাব্লিউ একটা সংস্থা, আইকন একটা সংস্থা, তো ইসিএমডাব্লিউতে সেরকম ঘূর্ণিঝড়ের আভাস দেখাচ্ছে না, তবে জিপিএস মোডে সবচেয়ে ভালোভাবে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আগামী শনিবার থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি শনিবার থেকে কিন্তু দুটো এখানে দেখতে পাচ্ছেন লঘুচাপ তৈরি হচ্ছে, দুটো লঘুচাপ তৈরি হচ্ছে। সেই লঘুচাপ কিন্তু একটা অর্থাৎ দুটো লঘুচাপ একটা লঘুচাপ অর্থাৎ দুটো লঘুচাপ একটাতে তৈরি অর্থাৎ একটাতে মিশে যাচ্ছে। মিশে যাওয়ার পরে সেটা কিন্তু সরাসরি একটাই কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সেটা কিন্তু সরাসরি আমরা লক্ষ্য করতে পারছি 28 তারিখ নয় 29 তারিখের দিকে কিন্তু সেটা সরাসরি আমরা দেখতে পাচ্ছি কোথায় আঘাত হানছে, সরাসরি বাংলাদেশের উপরে আঘাত হানছে, যেটা আমাদের অন্ধ্রপ্রদেশ অর্থাৎ ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানার কথা ছিল, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি 28 তারিখের দিকে সারা দেশে অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে আঘাত হানছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার ওপর দিয়ে এই জায়গাটাতে কিন্তু প্রবেশ করছে, অর্থাৎ এই জায়গাটাতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আপাতত এটাই কিন্তু ল্যান্ডফল স্থান দেখতে পাচ্ছি। তার গতিবেগ ঘন্টায় থাকবে সর্বোচ্চ আপনারা দেখতে পাচ্ছেন যখন ল্যান্ডফল করবে 65 থেকে 70 থেকে 75 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সারা দেশেই কিন্তু ঝড় হবে। সেই সঙ্গে সঙ্গে এই একই দিনে অর্থাৎ 26 তারিখ থেকে কিন্তু বৃষ্টি বলয় যেটা সেটা কিন্তু ঢুকবে, অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই মোটামুটি এই লঘুচাপের ওপর এই লঘুচাপ দ্বারাই কিন্তু বৃষ্টি বলয় ঢুকে যাবে। 26 তারিখ থেকে বৃষ্টি বলয় ঢুকতে শুরু করবে, 27 তারিখ 28 তারিখের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। 28 তারিখের দিকে সকালে কিন্তু দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে ব্যাপক হারে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। 29 তারিখের দিকে এই বৃষ্টি বলয়টি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সহ একদম দেখতে পাচ্ছেন দেশের একদম মোটামুটিভাবে রাজশাহী, ঢাকা, তার সঙ্গে সঙ্গে খুলনা, এদিকে ফিরোজপুর, তার সঙ্গে সঙ্গে এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সহ সারা দেশেই কিন্তু প্রচুর পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রায় 60 মিলিমিটার পর্যন্ত কিন্তু ঘন্টায় বৃষ্টিপাত হতে চলেছে। তারপরে 29 তারিখের দিকে এর প্রভাবটা একটু কমলেও পুরোপুরি বৃষ্টি বলয়টি বাংলাদেশে অবস্থান করবে। 30 তারিখ পর্যন্ত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তারপরে সেটা কিন্তু আসামে প্রবেশ করবে। আসাম থেকে সেটা কিন্তু সরাসরি আমরা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু নর্থ ইস্টে চলে যাবে এবং তার যে গতিটা সেটা কিন্তু ক্ষয় করবে এবং সেটা কিন্তু দুর্বল হয়ে যাবে। তারপরে আবারও কিন্তু মোটামুটিভাবে আকাশ পরিষ্কার হয়ে যাবে, আবারও কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে আবারও কিন্তু নতুন করে আরও একটি লঘুচাপ তৈরি হচ্ছে আপনাদেরকে, সেটাও কিন্তু আমরা সরাসরি লাইভ খবর দিচ্ছি, কোনো প্রকার আমরা ফেক খবর দিচ্ছি না।
তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লঘুচাপটি যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আরও একটি লঘুচাপ সাগরে তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন 1 তারিখ থেকে বা 2 তারিখ থেকে শুরু হয়ে যাবে তৈরি হওয়া, এবং সেটাও কিন্তু হালকা একটা মৃদু ঘূর্ণিঝড়ের রূপ নেবে দেখতে পাচ্ছেন। এবং সেটা আমরা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তার যে ল্যান্ডফল অর্থাৎ তার যে গতি সেটা কিন্তু সর্বোচ্চ 84 থেকে 100 কিলোমিটার বেগে রয়েছে, এবং সেটা কিন্তু উড়িষ্যাতে আছড়ে পড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখন। তবে আবহাওয়া পরিবর্তনশীল হাতে সময় রয়েছে, এটাও কিন্তু কোথায় আছড়ে পড়বে তার সঠিক খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। তো দর্শক মণ্ডলী, পরপর দুটো ঘূর্ণিঝড় কিন্তু আসছে, আপনাদেরকে অগ্রিম সতর্ক করে দিচ্ছি। যারা চাষি ভাই রয়েছেন অবশ্যই আপনারা সেচ সবিজ যে কাজ রয়েছে সেই কাজগুলো থেকে বিরত থাকবেন, অর্থাৎ কোনো প্রকার সবজিতে বা ফসলে বা ধানে কোনো প্রকার সেচ এখন দেবেন না, কারণ খুব শিগগিরই ঝড় বৃষ্টি আসছে, তখন আপনার ফসলের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হতে চলেছে। তো এটি ছিল আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ।